মুবারকবাদ। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর যে মহান রব আমাদের প্রতি অত্যন্ত ইহসান করি আজকের এই জুমার দিনে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে পৃথিবীর শ্রেষ্ঠতম জায়গা মসজিদ আল্লাহর ঘরে আসার ও বসার, তার দরবারে মস্তক অবনত করবার সুযোগটুকু এনায়েত করলেন। কালেমাতুশ শুকুর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। প্রিয় সুধী, আজ যে বিষয়টি নিয়ে আমরা কথা বলবো তা হচ্ছে কথা বলার আদব বা শিষ্টাচার। কথা তো সবাই বলে, মানুষ প্রয়োজনে আমরা কথা বলে থাকি। পার্থিব জীবনে বিভিন্ন প্রয়োজনে মানুষের সাথে আমাদের কথোপকথন হয়, কখনো মোবাইলে, কখনো সরাসরি। একজন মানুষের পক্ষে মুখ বন্ধ করে থাকা এটা অসম্ভব। নিজের ভাবটি অন্যের কাছে ব্যক্ত করতে গেলে তেমনি অন্যের প্রয়োজনে তাকে এগিয়ে আসতে হয়। এক্ষেত্রে কথা বলার কোনো বিকল্প নেই। ইসলাম কথা বলার জন্য কতগুলো নিয়ম এবং নীতি বলে দিয়েছেন। ইসলাম একটি ইনস্ট্রাকশন দিয়েছেন আমি কিভাবে কথা বলবো। আজকে সেই বিষয়টি নিয়ে আমরা ইনশাআল্লাহ আলোচনা করবার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা শুকরিয়া জানাই যে আল্লাহ তাআলা আমাদেরকে হাইওয়ানে নাতিক, যে প্রাণীগুলো কথা বলতে পারে, আল্লাহ তাদের অন্তর্ভুক্ত করেছেন। সুবহানাল্লাহ। আমাদেরকে যদি এমন কোন প্রাণী বানাতেন যে প্রাণীগুলো কথা বলতে পারে না, তাহলে তো আমরা নিজের মনের ভাবটি মানুষের কাছে আমরা প্রকাশ করতে পারতাম না। কথা বলতে হবে, কথা বলার আদব জানতে হবে। এমন কোনো কথা বলা যাবে না যে কথার মাধ্যমে সমাজে ফিতনা তৈরি হয়। পবিত্র কোরআনুল কারীমে সূরাতুল বাকারা আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি বলে দিচ্ছেন, ওয়াকুলু লিন-নাসি হুসনা, তোমরা মানুষের সাথে সুন্দর করে কথা বলো। সুবহানাল্লাহ বলে। খুব সুন্দর করে মানুষের সাথে কথা বলতে হবে। চোখ মুখ উল্টাই দিয়ে, ভুরু কুচকায়া, রাগান্বিত হয়ে কথা বলা যাবে না। সুন্দর করে কথা বলার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, কুলু কাওলান সাদীদা, তোমরা সোজা কথা বলো, সিধা কথা বলো, হক কথা বলো। সুবহানাল্লাহ। হক কথা বলার নির্দেশ কার? সিধা কথা বলার নির্দেশ কার? সুন্দর করে কথা বলার নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি, আল্লাহ নিদর্শনাবলীর মধ্যে একটি অন্যতম নিদর্শন, ওয়া মিন আয়াতিহি ইখতিলাফু আলওয়ানিকুম ওয়া আলসিনাতিকুম, আল্লাহ তাআলা তোমাদের রং বেরঙের মানুষ বানিয়েছেন। আমরা এখানে যারা আছি সবার কালার কি এক? বলেন তো, সবার কালার আমাদের এক? কেউ আছেন একটু সাদা সুন্দর, কেউ আছেন একটু লাল সুন্দর, কেউ আছি আমরা লাল এবং সাদার মাঝামাঝি শ্যামবর্ণের, আবার কেউ আছে আমরা ব্ল্যাক ডায়মন্ড,
আসছি তো আমরা এরকম এরকম মানুষ তো। এটা কেন হয়? হাদিসের মধ্যে আসছে, জামে তিরমিজি সূরাতুল বাকারার তাফসিরে, যে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাকে আদেশ করলেন, কাবাজা কবজাতাম মিন জামিইল আরদ, যে গোটা পৃথিবী থেকে এক মুষ্টি মাটি নেওয়ার জন্য আল্লাহ তাআলা জিবরিলকে আদেশ করলেন। গোটা পৃথিবী থেকে এক মুষ্টি মাটি। কয় মুষ্টি? কাবাজা কবজাতাম মিন জামিইল আরদ, এক মুষ্টি মাটি। আচ্ছা, আপনি আমি এক মুষ্টি মাটি নিলে কত? 250 গ্রামের বেশি হবে? 250 গ্রামের তো বেশি হওয়ার কথা না। না হয় যদি মুষ্টিটা বড়ই হয়, না হয় আধা কেজি হলো, তা মনে হয় হবে না। এত বড় মুষ্টি নাই মনে হয়। একটি বর্ণনায় আসছে যে এক মুষ্টি মাটিতে প্রায় 40 মণ মাটি হলো। আল্লাহু আকবার। তাহলে মুষ্টিটা কেমন? মুষ্টি যদি এইরকম হয়, তাহলে অবয়বটা কেমন? আল্লাহু আকবার। তো এই যে বিভিন্ন এলাকার মাটি নিয়েছেন, ওই মাটির কারণে সব এলাকার মাটি কি সমান? এক এক এলাকার মাটি একটু লাল, একটু সাদা, কোন কোন এলাকার মাটি কালো। সুদানি যারা, ওদেরকে ওই কালো মাটি দিয়ে আল্লাহ বানাইছেন। ইটালিয়ান যারা, তারা একটু লাল সুন্দর। সৌদি আরবের মধ্যে আবার দুইটা আছে, ব্ল্যাক ডায়মন্ডও আছে, আবার হোয়াইট সাদাও আছে। লন্ডন, আবার চায়নারা। আবার এই মাটির গুণে কোন এলাকার মাটি খুব কঠিন, কোন এলাকার মাটি খুব শক্ত, আবার কোন এলাকার মাটি নরম। ওই মাটি কখনো নরম কখনো শক্ত, এটার কারণে মানুষের দেলগুলো ওরকম, কখনো নরম কখনো শক্ত। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, মাটির যেমন এরকম মানুষের রঙের কালার আছে, ওয়া আলসিনাতিকুম, তোমাদের ভাষা, কথা বলার জন্য যে আমি তোমাদেরকে ভাষা দান করেছি, যদি আমি তোমাদের কথা বলার শক্তি না দিতাম, নুতকো, কথা বলার শক্তি, তাহলে তোমরা কথা বলতে পারতে না। একজন বোবা মানুষ বুঝে যে কথা বলার কত যে মর্যাদা, কথা বলার যে কত প্রয়োজন। যিনি বোবা উ করে 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 দেখায় দেয়, উপরের দিকে তাকাই দেয়, দেখায়, বুঝাতে চায়, আল্লাহ তাআলা তাকে ভাব ভঙ্গি দিছেন। যিনি কথা বলতে পারেন না, তার যে কত কষ্ট, এটা যিনি কথা বলতে পারেন তিনি এটা বুঝবেন না। বুঝবেন তিনি, যিনি কথা বলতে পারেন না। এখন কথা বলার শক্তি আল্লাহ দিয়েছেন, এই জন্য কি যা মন চাই তাই বলবো? তাই তো বলি আমরা, যা মন চাই তাই বলি। আর মাইক পাইলে তো কোনো কথাই নাই, পাবলিক পাইলে তো কোনো কথাই নাই। মন চাইলে কথা বলা যাবে না। আল্লাহ তাআলা বলছেন, মা ইয়ালফিজু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মানুষ যা কথা বলে সব কথাগুলো কাউন্ট হয়। সুবহানাল্লাহ। সব কথাগুলো কি হয়? হিসাব হয়। আপনি যদি বাজে কথা বলেন, তাহলে এই বাজে কথাগুলো আল্লাহর দরবারে আপনাকে আমাকে হিসাব দিতে হবে কিনা? মানুষের কথা কখনো নষ্ট হয় না। মানুষের কথা অবিনশ্বর, নষ্ট হয় না। ইথারে, তরঙ্গমালার মধ্যে মানুষের কথাগুলো ভেসে বেড়ায়। আমি যে কথা বলতেছি, সাউন্ড রেকর্ড হচ্ছে, আমার কথাটা সাউন্ড রেকর্ড হচ্ছে, এটাকে ক্যাপচার করে নিচ্ছে না? আমার কথাগুলো ইথারে ভেসে বেড়াচ্ছে। কেউ যদি ধরে রাখতে চায় রাখতে পারবে, নষ্ট হয় না। আর মুমিন যখন কথা বলবে দিল থেকে, দিল সে জু বাত নিকলতি হ্যায়, দিল থেকে যে কথাটা আসে, আসর রাখতি হ্যায়, এটা আসর রাখে। पर नहीं ताकात परवास मगर रखती है, এটার পাখনা নাই, তবু এই কথাটা আরশ পর্যন্ত পৌঁছে যায়। আমি যে কথাটা বলি, আমার কথাটার এত দাম, এই কথাটার এত পাওয়ার। অনেক সময় মানুষ বলে, ভাই আমারে যদি এই দুইটা কথা না বলে দুইটা থাপ্পড় দিতেন, তা আমি খুশি হইতাম। বলে না? কারণ থাপ্পড় দিলে ওটা কিছুক্ষণ পর চলে যাবে, কিন্তু আপনি যে কথাটা বলছেন,
এই কথা তো আমি কোনো মতেই মানে মন থেকে সরাইতে পারি না, গোস্ত ছেড়ে হাড্ডিতে লাগছে। বলে এমন কথা বলেছেন আপনি, কথাটা গোস্ত ছেড়ে কথা লাগছে। বুঝেন তো, কথা আর হাড্ডিতে লাগে, মানে কথার কথা মানুষ বলে যে আপনি এত কঠিন কথা বললেন। এজন্য উত্তম কথা বলা এবং উত্তম বিষয়ে কথা বলা, যদি কথা বলতে না পারি, আমি ভালো কথা বলতে না পারি, তাহলে ইসলাম বলছে চুপ থাকো। সুবহানাল্লাহ। সহিহুল বুখারী 5018 নম্বর হাদিস, আল্লাহ নবী বলেন, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে আল্লাহ এবং আখিরাতকে বিশ্বাস করে, ফালিয়াকুল খায়রাত, নবী বলেন আল্লাহ এবং আখিরাতকে যে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে। সুবহানাল্লাহ। কি কথা বলেন না, কি কথা? সে যেন ভালো কথা বলে। আউলিয়াসমুত, সে যদি ভালো কথা বলতে না জানে তাহলে সে যেন চুপ থাকে। ভালো কথা বলতে পারো না, চুপ থাকো, দরকার নাই, জবানটারে নষ্ট করার কোনো দরকার নাই। আল্লাহ নবী আরো বলেছেন, সহিহুল বুখারী 6023 নম্বর হাদিস। কত? আগেরটা 18, পরেরটা 23। আমার মধ্যে একটু সন্দেহ, আগেরটাও 18 হতে পারে, পরেরটাও 23, অথবা 18 অথবা 23, এই দুটা হাদিস কাছাকাছি আছে। আল্লাহ নবী বলছেন, ইত্তাকুন নার, তোমরা জাহান্নামের আগুনকে ভয় করো। বলেন, জাহান্নামের আগুনকে কি করো? ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, একটা খেজুরও যদি দান করে কেউ জাহান্নামের আগুন থেকে বাঁচতে চায়, যারা একটা খেজুরও যেন দান করে জাহান্নামের আগুন থেকে যেন বাঁচে। এক টুকরা খেজুর, ওয়ালাউ বিশিক্কি তামরাতিন, এক টুকরা খেজুর হলেও দান করে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো খেজুর দান করার আমাদের কোনো ক্ষমতা নাই, অনেকের তো খেজুর নাই, তাহলে আমরা কেমনে বাঁচবো? আল্লাহ নবী বলেন, ফামাল্লাম ইয়াজিদ ফাবি কালিমাতিন তাইয়্যিবা, যার খেজুর দান করার ক্ষমতা নাই, আমার রাসূল বলে দিলেন, সে যেন ফালিয়াকুল, সে যেন বলে কালিমাতান তাইয়্যিবাতান, ফালিয়াকুল ফাবি কালিমাতিন তাইয়্যিবা, সে যেন ভালো কথা বলে, সুন্দর কথা বলে। একটা ভালো কথা বলে দেন। দান করতে পারলেন না, একটা ভালো কথা বলে দেন, একটা মুস্কি হাসি দেন। ওয়াফি তাবাসসুমিকা সাদাকা, তুমি দান করতে পারো না, কি হয়েছে, মুস্কি হাসি দাও। দানও করলেন না, আবার বললেন, এ মিয়া আপনি কতদিন থেকে ভিক্ষা করেন, আপনি জানেন না দেশের পরিস্থিতি, আমাদের হাতে টাকা পয়সা নাই, কত কথা, তা আপনার কে আছে, মানে আজারিয়া কিছু আছে না মানুষ, এমনি খালি খালি 10 মিনিট ওই লোকটার সাথে একটা ফেতনা তৈরি করে দিল, ফাও তার সাথে কথা বলে সময়টা লস করলো। এমন সমাজে কিছু মানুষ আছে না নাই? দিতেও পারবেন না আপনি, দিতে না পারলে একটা মুস্কি হাসি দেন, নাহলে একটা ভালো কথা বলে দেন, একটা দোয়া শিখাই দেন। এটা তো আমরা করি না, বরং ফকির মিসকিনকে আমরা উল্টা তাদেরকে থ্রেট দেই। এরকম করা যাবে? মানুষ যে কথা বলে, মানুষের কথার কারণে পরকালে আমাদের পাকড়াও হতে হবে। আল্লাহ নবী বলে দিয়েছেন, মানুষ তো তার অসংযত কথাবার্তার কারণে অধোমুখে জাহান্নামে নিক্ষিপ্ত হবে। কিয়ামতের দিন মানুষের কথা বলার কারণে, একটা মানুষের কথার কারণে মানুষকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। কথাটা এত কঠিন। নবী বলেছেন, তাদের অধিকাংশ সলা পরামর্শে কোনো মঙ্গল নেই, অধিকাংশ সলা পরামর্শে কোনো মঙ্গল নেই, যে পরামর্শে তারা মানুষকে সদকা করার বা সৎকর্ম করার কিংবা লোকদের মধ্যে পরস্পরের সন্ধি করার উৎসাহ দেয়, সেটা ছাড়া। কথা বলতে হবে, মেপে মেপে কথা বলার। নবীজি আমার কখনো নরম কথাও বলেছেন, আবার কখনো গরম কথাও বলেছেন। সুবহানাল্লাহ।
কখনো নরম কখনো গরম, কখনো নরম কখনো গরম। মাঝে মধ্যে আল্লাহ নবী এত গরম হয়ে যেতেন, কেমন যেন এত গরম কথা বলতেন, কেমন যেন সেনাবাহিনীর যারা কমান্ডার, কমান্ডে যারা সাবধান বলে না, এটা কি স্বাভাবিক বললে হবে? স্বাভাবিকভাবে বললে হবে? কি জোরে চিল্লায় বলে, কান্নাহু ইউনজিরু জাইসা, কেমন যেন আল্লাহ নবী তার সেনাবাহিনীকে কেমন যেন তিনি কন্ট্রোল করতেছেন, তাদেরকে সাবধান করতেছেন, সতর্ক করতেছেন। ওই রকম নবীজি কখনো কখনো উঁচু কণ্ঠে নবীজি কথা বলতেন। আল্লাহু আকবার। আমরা তো খালি মনে করি যে খালি নরম করে কথা বলবো। যখন নরম দরকার তখন নরম, যখন গরম দরকার তখন গরম। নরমও লাগবে গরমও লাগবে। আবার সবাই যদি গরম হয় তাহলে নরম পাবেন কই? সবাই যদি নরম হয় তাহলে গরম করবে কে? নরমওয়ালাও দরকার, গরমওয়ালাও দরকার। যখন নরম লাগে তখন নরম, যখন গরম লাগে তখন গরম। এই দুটোটাই যে দিতে পারে সেই তো পারফেক্ট। কথা বলার আদব হলো, ইসলামের অনেক সিস্টেম আছে। কথাবার্তা শোনা যায় এমন আওয়াজে কথা বলা। অনেকে আছে না, নেমো করে কথা বলে, কিছু বোঝা যায় না, শোনা যায় না, কি বলে না বলে হুজুর নিজেই বুঝে না। আছে না এরকম? এটা ঠিক নয়। শোনা যায় এমন আওয়াজে কথা বলা, স্পষ্ট শোনা যায়। কথা বলার সময় এমন আওয়াজ করে কথা বলা যেন মানুষ শুনতে পারে। আবার এমন ভাবে চিৎকার করে কথা বলা উচিত নয় যাতে মানুষ বিরক্ত হয়, যাতে মানুষ কি হয়, খুব বেশি জোরে আওয়াজ করেও কথা বলা যাবে না। অপ্রয়োজনে চিৎকার করাকে গাধার আওয়াজের সাথে তুলনা করা হয়েছে। কোন আওয়াজ? গাধার আওয়াজ। হযরত লুকমান তার সন্তানকে বললেন 31তম সূরার 19 নম্বর আয়াত, ওয়াকসিদ ফি মাশইকা, তুমি তোমার পদচারণাকে মধ্যম পন্থায় চলো। অনেকে আছে না জমিনে দম্ভ ভরে চলে, ওয়ালা তামশি ফিল আরদি মারাহা, জমিনে দম্ভ ভরে চলা যাবে। ওয়াগুদুত মিন সাউতিকা, তোমার আওয়াজটাকে তুমি বুলন্দ করবে না, বরং ক্ষীণ আওয়াজে কথা বলবে। কণ্ঠস্বরটাকে নিচু করো, কারণ ইন্না আনকারাল আসওয়াতি লা সাউতুল হামির, নিশ্চয় সবচেয়ে বিকট আওয়াজ, সবচেয়ে খারাপ আওয়াজটা হলো গাধার আওয়াজ, গাধার কণ্ঠস্বর। গাধা যখন কথা বলে তখন জোরে জোরে কথা বলে। গাধা যে আওয়াজ করে, কথা বলে মানে আওয়াজ করে, গাধার আওয়াজটা সবচেয়ে বিরক্তিকর আওয়াজ। গাধার আওয়াজটা সবসময় কি? বিরক্তিকর। এরকম বিরক্তিকর আওয়াজে কথা বলা যাবে। 3 নম্বর হলো কথা বলার আদব, অনর্থক অপ্রয়োজনীয় কথা বর্জন করা। ফাও ফাও আমরা কয়েকজন মিলে গল্প করতেছি, অমুকের গীবত শেকায়েত, অমুকের এই হয়েছে, অমুকের এই হয়েছে। আছে না এরকম? সমাজের মধ্যে এরকম আছে না নাই? 4-5 জন বসছি গল্প। আর এটা যদি মা বোনদের মধ্যে হয়, ওরে বাপরে বাপ, বিবিসি সিএনএন ফেল, সারা এলাকার সংবাদ জমা করে। আছে না? সারা এলাকার সংবাদগুলো জমা করে কথা বলে, কথায় কি হয়েছে না হয়েছে সব জমা করে। আল্লাহর হাবিব বলে দিয়েছেন, মিন হুসনিল ইসলামিল মারই তারকু মা লা ইয়ানি, ইসলামের বিউটি, ইসলামের সৌন্দর্য হলো সেটা যে অহেতুক কথাবার্তা ছেড়ে দেওয়া। কথা বলে যে ভুল হয়, কথা বলে যে ভুল হয়, ভুল হওয়ার সম্ভাবনা তার আছে। যার কথা আছে তার ভুলও আছে, বলেন না? যার কথা আছে, যার আলোচনা আছে তার সমালোচনা আছে, যার আলোচনা আছে তার কি আছে? সমালোচনা আছে। যার কোনো আলোচনা নাই তার কোনো সমালোচনা আছে। কথা বললে ভুল হবে, লেখলে ভুল হবে, আলোচনা করলে ভুল হবে। কেউ আছে আবার ইচ্ছাকৃত ভুল করে ভাইরাল হওয়ার জন্য, এরকমও তো আছে। ইচ্ছাকৃত ভুল করে না অনেকেই, ভাইরালের চিন্তা করে। ভাইরাল না,
ইসলামের সৌন্দর্য, ইসলামের বিউটি হচ্ছে সুন্দর করে কথা বলা। আল্লাহ নবী বলেছেন, ইন্নার রাজুলা লা ইয়াতাকাল্লামু বিকালিমাতিন মিন সাখাতিল্লাহ। মানুষ মাঝে মধ্যে এমন কথা বলে যাতে আমার আল্লাহ অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ কি হয়ে যায়? অসন্তুষ্ট হয়ে যায়। লা ইয়ারা বিহা বাসান, এটার দ্বারা সে দোষের কিছু মনে করে না। ফায়াহবি বিহা ফি নারে জাহান্নাম ৭০ খরিফান। অথচ এই কথার কারণে ৭০ বছর ধরে সে জাহান্নামে পতিত হতে থাকবে, জাহান্নামের মধ্যে নিক্ষিপ্ত হতে থাকবে। একটা খারাপ কথার দ্বারা মাঝে মধ্যে দেখবেন অনেক টাকাওয়ালা, পয়সাওয়ালা, বড় লোক আছে, এলিট পার্সন, শিল্পপতি দেখবেন অনেক মাঝে মধ্যে আমাদের দেখা হয় মুখের ভাষা এত খারাপ, ড্রাইভারদের সাথে এত খারাপ আচরণ করে, অধীনস্থদের সাথে বাপ দাদার নাম তুলে গালিগুলাজ করে, এমন বাজে বাজে কথা বলে এগুলো কানে শোনাও যায় না, শোনার মতো না। এত বাজে বাজে কথা বলে অনেক বড় বড় ব্যবসায়ী দেখবেন কর্মচারীদের সাথে এত বাজে বিহেভ করে। শুধু ব্যবসায়ী কেন, অনেক মসজিদের সভাপতি, সেক্রেটারি দেখছি যারা মসজিদের স্টাফদের সাথেও খারাপ আচরণ করে, আছে না? অনেক বড় বড় রাজনৈতিক নেতা দেখেছি, রাজনীতি নেতারা তাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ বিহেভ করে। কথা বলেন? এইরকমও দেখা গেছে বাবা, যার অধীনে আপনি চাকরি করেন, এমন এমন কথা বলি যেগুলো বলার মতো না, শোনার মতো না। অনেকেই মনে করে, আবার শিক্ষক যারা, তারা তো দুনিয়ার যারে দেখে তারই ছাত্র মনে করে। অভ্যাস, শিক্ষকদের একটা অভ্যাস, এটা যারে দেখে তারে মনে করে ছাত্র। ওই ছাত্র পড়াইতে পড়াইতে একটা অভ্যাস হয়ে গেছে, তো মনে করে সবাই ছাত্র, সবাই ধমক দেওয়া শুরু করে। আবার যারা প্রশাসনে কাজ করে তারা মনে করে সবাই আমার অধীনস্থ, যারে তারে ধমক দেওয়া শুরু করে। এই জন্য খুব চিন্তা ভাবনা করে কাজ করতে হবে। এমন কোনো কথা বলা যাবে না। অনেকে বাপ দাদার নাম তুলে গালি দেয়, কি দেয় না? কি আছে না বাবা? এরকম আছে না? আমি কি ভুল বলতেছি নাকি? এরকম তো আছে। নবীজি আবু জার গিফারিকে টেনে আনলেন। ইয়া আবা যাররিন, বুখারী শরীফের ৮ম নম্বর পৃষ্ঠায় হাদিস, ইন্নাকা আমরুন ফিকা জাহিলিয়া। আরে আবু জার, তোমার মধ্যে জাহিলিয়াতের দুর্গন্ধ তুমি সরাতে পারো না, ইসলাম কবুল করেছ, তোমার ভিতর থেকে জাহিলিয়াতের দুর্গন্ধ আসতেছে। হুজুর আমি কি অন্যায় করেছি? আমার মনে নাই। হুজুর আমি কি করেছি? নবী বললেন, ইন্নাকা সাবাবতা রাজুলা, তুমি একজন ব্যক্তিকে গালি দিয়েছ। নবীজি বললেন, তুমি একজনকে গালি দিয়েছ। আবু জার গিফারি বললেন, হুজুর আমি কাকে গালি দিয়েছি আমার মনে নাই। নবীজি হযরত বেলালকে বলেন, বেলাল আসো তো, বলো তো কি হয়েছে। বলে, হুজুর আবু জার গিফারির সাথে আমার দেখা, কোনো কারণে একটু কথা কাটাকাটি হলো, আমাকে শোনাই দিল, ইয়া ইবনা সাউদা, হে কালো ঘরের সন্তান। আমরা যেমন বলি কাইল্লার পো কাইল্লা, এরকম গালি দিই, এরকম বলে আমাদেরকে একরকমের গালি শোনাই দিল। নবীজি বললেন, কে কালো আর কে সাদা এগুলোর পার্থক্য করা যাবে না, বরং কালো মানুষটাও তো আমার আল্লাহর কাছে বড় ভালো হতে পারে। খানায় কাবার গিলাপটা কালো, কোরআন মাজিদের অক্ষরগুলো কালো। কালোই মানে খারাপ নয়, কালো আছে তো সাদার দাম, কালো না থাকলে তো সাদার দাম হতো না, ব্ল্যাক ডায়মন্ডেরও দাম আছে। আল্লাহু আকবার। অনেকেই কালো হলেই মনে করে আমি মনে হয় খারাপ। গ্রামগঞ্জ কিছু স্বভাব আছে, অলি আল্লাহ হবে, পীর বুজুর্গ হবে, চেহারা হবে আলুর মতো দবদবে সাদা, বোয়াল মাছের মতো চেহারা হবে। কেমন পীর, চেহারা থেকে নূর চমকায় না। আমরা নূর মনে করি খালি সাদা হইলে হয়, কালো মানুষের মধ্যেও নূর চমকাইতে পারে। আল্লাহু আকবার বলেন। চেহারার মধ্যে নূরটা কি? দেখলে, লোকটারে দেখলে মনটার মধ্যে আলাদা আল্লাহ আল্লাহ রসুলের কথা মনে পড়ে, এটাই হলো নূর। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। অনর্থক কথা বলা ছেড়ে দিতে হবে। শোনা কথা যাচাই না করে বলা উচিত নয়। একটা কথা শুনলাম, শোনার সাথে সাথে, অথবা ফেসবুকে দেখলাম, অনলাইনে দেখলাম, দেখার সাথে সাথে এটা শেয়ার করে দিলাম, এটার ভালো মন্দ একবারও খবর নিলাম না। এটা ইসলামের নিয়ম নয়, এটা মুসলমান এই কাজটা কখনো করতে পারে না। কি বলেন? শোনা কথা যাচাই বাছাই না করে কি বলে দেওয়া উচিত?
কিন্তু আমরা বলি কি বলি না? কথা বলেন না। অনেক সময় তো কাটছাট করেও ভিডিও বানাই। ভিউ ব্যবসায়ী যারা আছে না, যারা ভাইরাল হওয়ার ধান্দা, ভিউ ব্যবসায়ী যারা ভিউ চাই, আমার ভিডিওটা কতজনে দেখলো, কতজনে কমেন্ট করলো, এটা নিয়ে সারাক্ষণ যারা পড়ে থাকে, তার একজনের কথা, কি কথাটা বললে পরে লোকটারে ভাইরাল করা যাবে, তার মানিজ্যত নষ্ট করা যাবে। এই জন্য বাবা, শোনা কথা ফেসবুকে পাইলেই এটা শেয়ার দেওয়া যাবে না। যাবে? কোরআনে এ ব্যাপারে মূলনীতি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু। তোমাদের কাছে যদি কোনো ফাসিকরা সংবাদ নিয়ে আসে, এই সংবাদটা তোমরা ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য মেসেজ। এট ফার্স্ট ইউ হ্যাভ টু জাস্টিফাই দ্য মেসেজ। সর্বপ্রথম দায়িত্ব হলো তুমি মেসেজটাকে, সংবাদটাকে জাস্টিফাই করবা, সত্যায়ন করবা, এটা সঠিক কিনা এটাকে তুমি জাস্টিফাই করবা। দেন তুমি এটাকে শেয়ার দিবা না কি করবা করো। জাস্টিফাই না করেই তো আমরা আরেকজনের নামে উল্টা পাল্টা বলে দেওয়া শুরু করি। এটা বাংলাদেশের কালচার হয়ে গেছে। বলেন না, এটা কি হয়ে গেছে? আবার বলবেন হুজুর কালচার কেন হয়ে গেছে? কারণও বলতেছি। আমার রাসূল বলে দিয়েছেন, কাফা বিল মারই ইসমান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। কোন ব্যক্তি পাপী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে কোনো কথা শোনা মাত্র যাচাই না করে বলে বেড়ায়। আবার অন্য জায়গায় আছে, কাফা বিল মারই কাযিবান, কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিআ। সে যা শুনে, একজন মানুষ মিথ্যাবাদী হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট, সে যা শুনে, শোনার পরে জাস্টিফাই না করে, যাচাই বাছাই না করে কথাটা মানুষের কাছে ফাঁস করে দেয়। যা শুনে তার কাছে এটা বলে দেয়, যা শুনে তার কাছে এগুলো কি। তবে বাবা, অনেকেই তো কথা বলার সময় লাগামহীন কথা বলে, বলে কিনা? লাগামহীন কথা, বলগাহীন কথা, কথাটার কি প্রভাব হবে এটা চিন্তা করে না। আল্লাহ নবী বলে দিয়েছেন, সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত। নবী বলেন, ভালো করে শুনেন, মাইয়াজমাল্লি মা বাইনা লিহিয়াইহি ওয়া মা বাইনা রিজলাইহি আজমাল্লাহুল জান্নাহ। নূর নবী বলে দিয়েছেন, যে ব্যক্তি আমার উম্মতের আমার কাছে দুইটা জিনিস জামিন দিবে, আমি রাসূলুল্লাহ তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। কয়টা জিনিস জামিন দেওয়ার কথা বলেছেন? আরো জনে বলেন। দুইটা। দুইটা কয়টা? দুইটা জিনিস যে আমার কাছে জামিন দিবে, আমি রাসূল তার জন্য জান্নাতের জামিনদার হব। যার একটা হলো দুই পায়ের মাঝখানের জায়গা, লজ্জা স্থানটা যে আমার কাছে জামিন দিবে। আবার দুই চোয়ালের মাঝখানের জায়গা, জবানটা যে জামিন দিবে। এই জবান যদি আমি রাসূলুল্লাহর কাছে কেউ জামিন দেয়, দুই পায়ের মাঝখানের জায়গা, লজ্জা স্থানটা যদি আমি রাসূলুল্লাহর কাছে জামিন দেয়, আমি নবী তার জন্য জান্নাতের জামিনদার হয়ে যাব। আমি দেখতেছি যত ভেজাল সব এই দুই কারণে হয়, এইটা আর নিচেরটা। বলেন না, এইটা আর নিচেরটা। কয়েকদিনের যত ঘটনা, গত কয়েকদিন আগে বলবেন হুজুর আপনি তো বললেন যে শোনা কথা বলা যাবে না, পরে তো আমার আবার ধরবেন। কি যে বিপদ দেখেন না, কি বিপদ দেখেন, কেমন বলগাহীন কথাবার্তা বলে। একজন বলতেছে বাড়ি মনে হয় রংপুরের দিকে হবে ওই হুজুরের, আমার যতটুকু মনে পড়ে, নামটা নাই বললাম। তো হুজুর বলতেছে কবরে যে তিনটা প্রশ্ন হবে, তিনটাই রাজনীতির প্রশ্ন। এবং সে বলতেছে যে এই প্রশ্ন তিনটা যে সে আবিষ্কার করছে, মানে সে যে গবেষণাটা করছে, গবেষণা করাতে সে গর্বিত। যে মানে সে বলছে যে আমি এটা গবেষণা করে দেখছে যে তিনটা প্রশ্ন কবরের রাজনৈতিক প্রশ্ন। মানে রাজনীতি নিতে 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 খবর পর্যন্ত নিয়ে গেছে। আমি অবাক হয়ে গেলাম। শোনার পরে কি হাসবো না কাঁদবো না কি করব, মানে আমি কোনো করতে পারতেছি না। বাবা রাজনীতি করেন, কোনো আপত্তি নাই, সেটা আপনাদের হিসাব, যার যার হিসাব সেটা দিবেন আপনারা।
আমরা মসজিদে এগুলো নিয়ে কথা বলতে চাই না। তা আমরা চাই এতটুকু যে আমরা এতদিন ধরে পড়াশোনা যতটুকু শিখেছি আল্লাহ তৌফিক দিয়েছেন, তাতে তো কোনো ব্যাখ্যাকার ইজা উকবিরাল মাইয়িতু আতাহু মালাকানে আসওয়াদানে আজরাকান ফায়ুকালু লিআহাদিহিমাল মুনকার ওয়াল আখারু ওয়ান নাকির, তাকে জিজ্ঞেস করবে ইয়াসআলানি আন রাব্বিহি ওয়া আন নবিহি ওয়া আন দীনিহি, জিজ্ঞেস করছে রবকে মানছো কিনা, রব দিন কায়েম করছো কিনা। ভালো কথা, সুন্দর ফের বুঝাই দিচ্ছে মানুষে বলতেছে হ্যাঁ হুজুর, তিনটাই রাজনীতির প্রশ্ন, সুতরাং দুনিয়াতেও রাজনীতি করতে হবে, কবরেও আমরা রাজনীতি করব, বুঝাই দিচ্ছেন। মাশাআল্লাহ, তা বুঝা গেল যে না, এহকালেও রাজনীতি পরকালেও রাজনীতি, মানে এটা এত গুরুত্বপূর্ণ রাজনীতি। হায় হায়, কি বলবো, কোনো ভাষা নাই। বুঝতেছেন তো? তাহলে কথা কি কথা বলতে হবে, কোন কথা বলতে হবে। আবার সব কথা বলাও তো বিপদ। কারো বিরুদ্ধে যদি বলতে চান তাহলে গুম হয়ে যায়, খুন হয়ে যায়। দেখেন না, একজন উত্তরার একজন গাজীপুরের একজন আলেম, হ্যাঁ, আরে না রহিসুদ্দিন না, ওনার নাম কি রহিসুদ্দিন তো না, দাড়িওয়ালা সুন্দর ইমাম সাহেব, আফসারি না, মুহিবুর রহমান কি এরকম নামটা হবে, সুন্দর ইসকন যারা, তারা নাকি তাকে বলা হচ্ছে যে তাকে গ্রেপ্তার করে পঞ্চগড়ে পাওয়া গেছে, তাদের শিকল পরা অবস্থায় পানিতে পাওয়া গেছে। দেখেন কি বিপদ, কথা বললেও আবার গুম হয়ে যায়, গুম খুন। কিছু মানুষ এরকম আছে না, এরকম কথা বলাও তো বিপদ। তবে বাংলাদেশে এইরকম সংগঠনকে নিষিদ্ধ করা দরকার, সময়ের দাবি। বলেন, সময়ের দাবি আছে না নাই? এটা ইন্টারন্যাশনাল একটা সংগঠন, সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, সোসাইটি, ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসাসনেস, এটার নাম। আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনা মৃত সংঘ ইসকন, এটা সহজে বলে কি ইসকন, কি বলে, উগ্র ধর্মীয় মতবাদ প্রচার করে এইরকম একটা কথা সর্বত্র এখন আসতেছে। আমরা এগুলো থেকে বাঁচতে চাই কি চাই না? আমার প্রিয় মাতৃভূমি বাংলাদেশকে বাঁচাতে চাই কি চায় না? আমরা চাই। শত্রু তো আমাদের অভাব নাই, বলেন না, শত্রুর তো অভাব নাই। চতুর্দিকে শত্রু, সর্বাঙ্গে ব্যথা, ঔষধ দিব কথা। হুজুর হলে যে কত বিপদ। হুজুরের তো সাদা কাপড় সব জায়গায়, একটু স্পট পড়লেই দেখা যায়। আল্লাহ আমাদের হেফাজত করুন। আর কোন ভাই যেন এইরকম বিপদের মধ্যে না পড়ি। গুণ, খুন, হত্যা এগুলো যেভাবে বেড়ে যাচ্ছে, আল্লাহ পাকই জানেন কবে জানি এগুলো থেকে মুক্তি পাবো, নাজাত পাবো, নাকি সামনে আরো কঠিন বিপদ আছে, একমাত্র আল্লাহ জানেন। এখন দোয়া করা ছাড়া আর তো উপায় নাই, সবাই আমাদের সাবধানে থাকতে হবে, সাবধানে থাকতে হবে। আবার এটা তো উপরেরটা বললাম, নিচেরটা বলা দরকার না একটু? নিচেরটাও বলতে গেলে তো বড় কঠিন। গত কয়েকদিনের ঘটনায় যা দেখা যাচ্ছে, এটা কয়েকটা টেলিভিশনের নিউজও করেছে। একদল হুজুর, টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পশ্চিমে পড়াশোনা করছে, বুঝেন তো, ভারতের বড় মাদ্রাসায়। আর বাকিটা নাই বললাম, নামের শেষে অনেক কিছু লেখা। এত পড়াশোনা করে ওনারা কি করছেন, ডিফোর্সি নারী যত সবগুলার একটা সংস্থা বানাইছে। কয়েকজন হুজুর মিলে, কি মিলে, যত ডিফোর্সি নারী এদেরকে 3 মাস করে বিয়ে করার পরে বাস ছেড়ে দেয়, ইদ্যত পালন করে, আবার আরেকজনের সাথে বিয়ে বসে, এইভাবে করে ওদের মোটামুটি এরকম সংস্থায় আছে, এইভাবে করে মানে বাড়ি চালান দেয়, যেমন ওরকম বাড়ি চালান দেয়।
নাউজুবিল্লাহ বলেন, বলেন না নাউজুবিল্লাহ। দেখেন নেক্সট সূরাতে কিভাবে ভণ্ডামি করে, হুজুরওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা, টুপিওয়ালা, দাড়িওয়ালা। দেখলাম সাক্ষাৎকার নিল টেলিভিশন চ্যানেলে, যে এরকম কেন কয়, আমি 60টা বিয়ে করেছি, ওর টার্গেট হলো 100টা বিয়ে করবে। কয়টা? 100টা বিয়ে করে 4টারে ঠিক রাখবে। টেস্ট করে দেখতেছে কোনটা ভালো ব্যবহার, আচার আচরণ কি, এরকম 100টা বিয়ে করে 4টা রাখবে। কথাটা ঠিকই আছে, একসাথে তো 4টা রাখা যাবে, সর্বোচ্চ কয়টা? তার যে সিস্টেম গুলো, এগুলো আলেম সমাজকে কলঙ্কিত করতেছে কিনা বলেন না, আলেমদের কলঙ্কিত করতেছে কিনা? আলেমরা এরকম ক্ষণে ক্ষণে মাঝ গেলে গেলে নতুন আপগ্রেড ভার্সনে আলেমদেরকে এরকম অপমান কলঙ্কিত, অন্য লাগবে না তো, আলেমরাই আলেমদেরকে কলঙ্কিত করতেছে। কথা বলেন না, আলেমদের যে লাগামহীন বক্তব্য, আপনারা তো দাড়ি টুপি আর পাগড়ি দেখলেই তো ফাল মারেন না, আরে কত বড় আল্লাহর ওলি বুজুর্গ, কিন্তু বুজুর্গের যে কি খবর, বুজুর্গ ফজর পরে কিনা, বুজুর্গ আসর পরে কিনা, বুজুর্গ তরিকা মস্ক করে কিনা, বুজুর্গের বাসায় পর্দা আছে কিনা, বুজুর্গের ফ্যামিলির কি অবস্থা, এটা তো একদিনও খবর নিলেন না। বুজুর্গ মনে করে তো দিন দুনিয়ার সব দিয়ে দিতে চান। তবে মানুষ এখন সচেতন হয়ে গেছে, এখন আর আগের মতো নাই। এক সময় মানুষ বলতো মোল্লার কল্লা, এখন এত সোজা কল্লা দিবে, কল্লা দেওয়ার আগে চিন্তা করে 3 বার 10 বার চিন্তা করে। উচিত চিন্তা করা। হুজুর দেখলে ভাল মারবেন না, সব হুজুর সমান না, বলেন সব হুজুর সমান না। এগুলো যখন আমরা শুনি, এগুলো নিয়ে যখন টকশো করে, হুজুরদের যে অবস্থা, আর এরকম কত ওস্তাদের, কত হাজার হাজার লক্ষ লক্ষ ভক্ত বৃন্দ, তাদের যে অবস্থা, এখন ফ্যামিলির অবস্থাগুলো সব টেলিভিশন গুলোতে চলে যাচ্ছে। আর কয়দিন পর জানি আর কি দেখার লাগবে, কে তালাক দিল, কে তালাক দিল না, কে কি করলো না করলো, উনার স্বামী কি করেছে, উনি কি করেছে, অমুকে কি করেছে, অমুকে কি করেছে, এগুলো কি টেলিভিশনে আসার জিনিস? দেখেন না ফ্যামিলির জিনিসগুলো, কি অবাক করার মতো। ইসলাম কথা বলার আদব দিয়ে দিয়েছেন। আল্লাহর নবী যখন কথা বলতেন, ইন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কানা ইউহাদ্দিসু হাদিসান লাউ আদ্দাহু আলা আদ্দু লা আহসাহু। কেউ যদি নবীজির কথাগুলো গণনা করতে চাইতো, নবীজি কতটা কথা বললেন ইচ্ছে করলে গণনা পর্যন্ত করা যেত। আর মাঝে মধ্যে আল্লাহ নবী যখন ইজা তাকাল্লামা বিকালিমাতিন আদাহা সালাসান হাত্তা তুফাহামানহু, নবীজি অতি গুরুত্বপূর্ণ কথাগুলো, নবীজি গুরুত্বপূর্ণ কথা বলতেন, এই কথাগুলো আল্লাহ নবী মাঝে মধ্যে 3 বার বলে ফেলতেন। বলেন কয়বার? একটা মানুষ কয় না যে কথাই বিষ, আবার কথাই কি মিষ্টি, কথায় মধু, কথায় বিষ। একে কথা আপনি বলবেন একরকমে, একরকম প্রভাব হবে, আরেকজন বলবে আরেক রকমে, আরেক রকম প্রভাব হবে। আমি যদি বলি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা 1 ওয়াক্ত নামাজ পড়ে নাই, একটা রোজাও রাখে নাই, একবারও যাকাত দেয় নাই, অথচ আল্লাহ তারে সালাম দিয়েছে, এর দ্বারা মানুষ একটা মেসেজ পাবে যে নামাজ রোজা এগুলো কোনো বিষয় না। কথা বলেন না? আবার এই সেম কথাটা যদি ভালো করে মানুষদেরকে বুঝাই দিতে, ভাই খাদিজা রাদিয়াল্লাহু তাআলা নামাজ ফরজ হওয়ার আগে উনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন, রোজা ফরজ হওয়ার আগে উনি ইন্তেকাল করেছেন, মারা গেছেন, যাকাতের আগে উনি মারা গেছেন, হস্ত নবম হিজরিতে, উনি তো মক্কা শরীফে থাকতে উনি মারা গেছেন। তাই উনি এগুলো আদায় করতে পারেন নাই, তবে নফল কাজ, নফল নামাজ নবীজির সাথে পড়েছেন, একটা নয় দুটা নয়, শত শত হাদিস আছে। নফল নামাজ পড়েছেন রসুলের সাথে, নফল দান সৎকা করেছেন, যাকাত তো ছিল না, নফল দান সৎকা করেছেন, মানুষের পরোপকার করেছেন। উনি প্রথম ব্যবসা সিস্টেম, যে পার্টনারশিপ ব্যবসা, এটা করেছেন আল্লাহ নবীর সাথে, এই যে ব্যবসা, এই যে সিস্টেম গুলো আমি যদি ভালো করে একটা মানুষকে বুঝাই দিই, তারপর আল্লাহ তাআলা তাকে সালাম দিয়েছেন, এটা এক রকমের সিস্টেম। আর আমি বলে দিলাম এটা আরেক রকমের সিস্টেম, দুইটা থেকে 2 রকমের মেসেজ পাওয়া যাবে। এই জন্য কথা বলার সময় কোন আলেম ওলামা যখন কথা বলবেন, তখন উনি মেসেজটা যেন নেগেটিভ যেন মেসেজ না যায়, পজিটিভ যেন মেসেজটা যায়, চিন্তা ভাবনা করে কথাটা বলতে হবে। কথা বলে বোঝা যাবে যে না সাপোর্ট আছে,
কথা বলেন। এই জন্য কথাবার্তা বলার সময় খুব চিন্তা ভাবনা করে কথা বলা দরকার। মানুষের কাছ থেকে 2 টাকা 5 টাকা এই দান সৎকা নিয়ে 1 মাস 2 মাস পর্যন্ত মানুষের কাছে টাকা পয়সা নিয়ে পেন্ডেল করে, মাইকিং করে, পোস্টার করে, মানুষদেরকে দাওয়াত দেয়। এগুলো আসার পরে যদি এরকম মিশা কথাগুলো, ডাহা মিশা কথা মানুষ শুনতে চায়, বলেন আপনারা বলেন শুনতে চায়? এখানে মানুষ শুনতে চায় কোরআন এবং সুন্নাহর কথা। কোরআন থেকে কথা বলেন, হাদিস মুবারাকা থেকে কথা বলেন, নবীদের কাহিনী বলেন। আপনি নবীদের কাহিনী বলেন না, তারপরে আউলিয়া কেরামদের কাহিনী বলেন, আপনি মানুষের উপকারী কথা বলেন, যুবকদেরকে একটু ইন্সপায়ার করেন, ভালো ভালো কথা বলেন। কথা বলার তো একটা আদব কায়দা আছে না নাই? উঠেই যদি আমি শুরু করি অমুকে এই করেছে, হ্যাং করেন না, ত্যাং করেন না, দেখেন না আছে না এরকম লাফালাফি ফালাফালি কত রকমের বাপরি বাপ, বলেন আছে না নাই? এগুলোর থেকে আমাদের বেঁচে থাকতে হবে কিনা? গীবত এবং চগলখড়ি পরিহার করা। বলবেন হুজুর তাহলে আপনি যাদের কথা বলতে চাচ্ছেন, নাম ধরে বলি নাই, এগুলো তো এক ধরনের গীবত। 6 ব্যক্তির গীবত করাও জায়েজ। বলেন গীবত করা কি হারাম? বলেন গীবত করা কি হারাম? যে গীবত করলো সে আরেক ভাইয়ের মরা গোস্ত খাইলো। কিন্তু 6 ব্যক্তির গীবত করা আবশ্যক। 6 ব্যক্তির গীবত করতে হয়। যেমন কেউ সমাজের ফিতনা সৃষ্টি করতেছে, ওকে নাম ধরে বলে ওর ফিতনাগুলো ধরে দেওয়া দরকার, যে এটা ফিতনাবাজ, ওকে নাম ধরে বলে দেওয়া দরকার, নাহলে তো মানুষ বুঝবে না। এখন আমার দেশের মধ্যে একজন বিদেশ থেকে হামলা করতে যাচ্ছে বা দেশের মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করতে যাচ্ছে, গোয়েন্দা সংস্থাকে বসে থাকবে? গোয়েন্দা সংস্থা লোকটাকে বের করবে না? এই জন্য কি গোয়েন্দা সংস্থা গুনাহগার হবে? না, এই জন্য গোয়েন্দা সংস্থা গুনাহগার হবে না। গোয়েন্দার দায়িত্ব এটা খুঁজে বের করা, ফাইন্ড আউট করা কে সমাজের মধ্যে ফিতনা সৃষ্টি করতেছে। কথা বলেন। আমরা সবসময় চেষ্টা করি মানুষকে ঐক্যবদ্ধ রাখার জন্য। কে কোন পন্থী, কে কোন দলের, দল মত নির্বিশেষে দিন শেষে আমাদের সবার পরিচয় আমরা মুসলমান। কে কোন দলের সেটা আমাদের বিষয় নয়, আমরা সবাই মুসলমান, আমরা সবাই মুসল্লি। এখানে তো সব রকমের থাকবে, মসজিদের মধ্যে সব পদের আছে, এটা তো সব রকমের সমাহার, এটা 14 কুতুবের জায়গা হলো মসজিদ। সব রকমের এখানে থাকবে, সবার সম্মান আছে। একজন রিক্সাওয়ালারও সম্মান আছে, একজন ভ্যানওয়ালারও সম্মান আছে, একজন যদি জুতো সেলাই করে তারও সম্মান আছে। যদি সে মুসলমান হয়, মসজিদে আসে, সেও যদি মনে করে প্রথম কাতারে সে এসে জায়গা দখল করবে, সে যদি মনে করে প্রথম কাতারে নামাজ পড়বে, তার অধিকার আছে, তাকে আপনি পিছনে ফেলে দেওয়ার অধিকার আপনার নাই। একজন ভ্যানওয়ালার সামনে আসবে। কিন্তু আমরা মাঝে মধ্যে করি, মাঝে মধ্যে আমরা এমন আসি সবার শেষে সরাইয়া এরকম করে মানুষদেরকে সরাই সামনের কাতারে আসতে চাই, সাথে সাথে বাধা দিবেন, সাথে সাথে বাধা দিবেন। আমার রাসূল তার জন্য বদদুয়া করেছেন, রাসূলুল্লাহ বলেছেন ওর নামাজ তার দিকে মুখে মারা হবে। এগুলো করবেন না। আল্লাহর রাস্তায় মুসল্লিদেরকে আমি হাতে ধরে পায়ে ধরে বলি, আল্লাহর রাস্তায় বলতেছি, যেখানে যখন আসবেন, যেখানে জায়গা পাবেন সেখানে বসে যাবেন। হ্যাঁ, যদি প্রয়োজন মনে করে কাউকে সামনে আসার যদি প্রয়োজন মনে করে তাহলে আসবেন। যে একজনকে ডাকা দরকার প্রয়োজন মনে করছি, তার জরুরত আছে, তাকে সামনে আনা যদি প্রয়োজন মনে করি তাহলে আসবেন। এখন যদি মনে করেন যে হুজুর আপনারা তো দেরি করে আসেন, আপনারা এখন আমাদের তো আসতে হবে, ইমাম সাহেব তো আগে আসে, আধা ঘন্টা আসে বসে থাকবে না, ওনার আসতে হবে, যার আসা দরকার। এই মসজিদে দুনিয়াবি কথা বলা জায়েজ নাই। এখন প্রয়োজনীয় কথাবার্তা তো বলতে হবে, অপ্রয়োজনীয় কথাবার্তা মসজিদে বলা যাবে না। যাবে নাকি? প্রয়োজনীয় কথাবার্তা, যেটা না হলে নয়। যখন আমরা কথা বলবো তখন কথাগুলো নিয়ম হলো, একজন বললে আমরা আসি কি, আমরা এমন হয় একজন কথা বলতেছি, ওর কথার উপর আমরা সাইকেল চালাই দিই, সাইকেল না কেউ মোটর সাইকেলও চালায়। কথা বলার সময় আপনি কথা বলতেছেন, কথা বলার সময় আবার কথা চালাই দেয়। আছেন একদল আছে, ভাই যিনি কথা বলতেছেন ওনাকে কথাটা বলতে দেন, ওনার কথাটা শেষ হোক। ওনার কথা শেষ হলে ভাই আমি একটু বলতে পারি? হ্যাঁ ভাই বলেন। ওনার কথা বলা শেষ হলে তারপর আপনি কথা বলবেন। নিয়ম হলো যিনি কথা বলতেছেন তার চেহারার দিকে তাকানো, আর যারকে কথা শোনাচ্ছেন তার দিকে তাকায় কথা বলা। আপনি কথা বলতেছেন এদিকে, আমি যদি এদিক তাকায় বলি যে আপনারা সবাই নামাজ পড়বেন, আপনাকে কি রে হুজুরি এদিক কারে বলতেছে, কথা বলেন না। যাকে আপনি অ্যাড্রেসিং করবেন তার দিকে কথা বলতে হবে, নিয়ম। অ্যাট্রাকশনের জন্য এটা নিয়ম, এটা সামনে কথা বলতে হবে। কথার উপর কথা বলা যাবে না, কথার উপর কথা বলা যাবে না, কথার উপর কথা বলা যাবে না, এটা নিয়ম না। অনেক সময় আমরা চগলখড়ি করি, একজনের কথা এর কাছে লাগাই দিই,
বলেন না, এর কথা এর কাছে কি করি? অনুমতি ছাড়া কারো কথা মোবাইলে রেকর্ড করা যাবে না। আমরা অনেক সময় একজনের কথা আরেকজনের কথা রেকর্ড করে দিই। রেকর্ড করতে গেলে আপনার অনুমতি লাগবে। মোবাইলের কথা, একজনের কথা আরেকজনের রেকর্ড করার জন্য কি লাগবে? কারণ এটা আমানত। বলেন এটা কি? আরো জোরে বলেন, এগুলো কি? আমানত। আবার এটা রেকর্ড খালি করে না, রেকর্ড করে আবার অনলাইনেও ছেড়ে দেয়। আছে না এরকম? যে হাটে হাড়ি ভাঙিয়ে দিব, এরকমও আছে মানুষ। রাসূল বলেছেন, যখন দুইটা মানুষ একসাথে কথা বলবে, কথা বলার সময় যদি এদিক সেদিক তাকায়, তাহলে বুঝতে হবে এই কথাটা আমানত, এই কথা ফাঁস করা যাবে না। আপনাকে বিশ্বাস করে কথা বলেছে, তা আপনি কথাটা আপনার কাছে আমানত রাখবেন। কর্কশতা পরিহার করা দরকার। ফাবিমা রাহমাতিম মিনাল্লাহ লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলবি লানফাদ্দু মিন হাওলিক। আল্লাহু আকবার বলেন, আর জোরে আল্লাহু আকবার। এজন্য মসজিদে কথা বলার সময় আদব রক্ষা করে কথা বলা দরকার। মসজিদে যখন আপনারা আসবেন, আদব আছে। মসজিদের আদব আছে না বাবা? কি বলেন, আছে কি না? মসজিদের তো একটা আদব আছে। আরে খলিফা হারুনুর রশিদ উনি একটা মসজিদ বানালেন, সুবহানাল্লাহ। স্বপ্নের মধ্যে ফেরেশতারা, কারা? ফেরেশতারা স্বপ্নের মধ্যে তারে নিছে যে আল্লাহ নবী যে বলছেন যে একটা মসজিদ বানাবে দুনিয়াতে, আল্লাহ তারা জান্নাতে একটা প্রাসাদ নির্মাণ করবেন। তো স্বপ্নে নিয়ে জান্নাতে নিয়ে গেছে। দেখে কি সুন্দর জান্নাত, মসজিদ বানাইছে দুনিয়াতে, সুবহানাল্লাহ বলে। তো ওই মসজিদটা জান্নাতে এরকম একটা প্রাসাদ দেখে বের হওয়ার সময় দেখে সেম আরেকটা প্রাসাদ। ওইটা গিয়ে দেখতেছে, দেখে যে বলে এইটা কার? আমারটার মতো হুবহু, কোনো পার্থক্য নেই, সেম একটা প্রাসাদ জান্নাতের মধ্যে। বলে এই প্রাসাদটা এটা আপনার এলাকার একজনের। সুবহানাল্লাহ বলেন। বলে নাম কি তার? বলে আপনার এই মসজিদ যে নির্মাণ করছেন, মসজিদের একজন জোগালি, উনি মিস্ত্রিও না, উনি মশলা জোগাল দিতেন। দেয় না? মশলা জোগাল দেয় না? এখন খলিফা হারুনুর রশিদ চিন্তা করতেছে, আমি মসজিদ বানালাম দুনিয়াতে, আমার জন্য জান্নাত হবে, এটা তো হাদিস অনুযায়ী আছে, যদি আমি নেক নিয়তে বানাই। কিন্তু আমার জোগালি যে মশলা সানা, মানে মশলা টসলা আগাই দিল, ইটের খুয়াটো আগাই দিল, সিমেন্ট করে দিল, তো এর আবার এরকম সেম মসজিদ। সুবহানাল্লাহ। ঘুম ভাঙে গেছে, সবাইকে, এলাকার সবাই দাওয়াত দিছে, ওই লোকের নামও লেখা আছে। স্বপ্নের ঘটনা বলতেছে, আর এখন বাস্তবে বলতেছে যে এই অবস্থা। বলে খবর কি তোমার? বলছে ডাকছে অমুক লোক আছে। বলে আচ্ছা, তুমি কি কোনো মসজিদ বানাইছো? বলে না, আমি মসজিদ বানাই নাই, কিন্তু তোমার নামে যে একটা মসজিদ বরাদ্দ, জান্নাতে দেখলাম একটা জান্নাতে প্রাসাদ বরাদ্দ তোমার। বলো, আপনি যদি আমাকে অনুমতি দেন তাহলে আমি বলতে পারি। বলে বলো। আপনি যখন মসজিদটা বানাবেন তখন আপনি ঘোষণা করছেন কারো একটা পয়সা আপনি নিবেন না, কারো টাকা নিবেন না, কারো সহযোগিতা, মানে অর্থনৈতিক ভাবে কোনো সহযোগিতা একাই আপনি করবেন, আপনি নিবেন না। আপনি প্রকাশ্যে তো নেন নাই। তা আমার আব্বা ওই ভিটা বাড়ি ভাঙছে, একটা সাদা ধবধবে সাদা পাথর বের হয়েছে। তা আমি দেখলাম আপনার মসজিদের যখন ঢালাই হয় পিলারগুলো, ওই সময়ে তো দেখলাম যে ওই যে পাথরগুলো আপনি আনছেন মসজিদের পাথর ঢালাই দেওয়ার জন্য, বিমগুলো, দেখলাম ওই পাথরের সাথে আমার বাসার, আমার আব্বার ভিটা বাড়ির ওই পাথরটা মিলে গেছে। কেমনে কেনে? তা আমি চিন্তা করলাম প্রকাশ্যে তো আর আপনি নিবেন না। তা আমি ওই পাথরটা ভেঙ্গে 8-10টা টুকরা রাতের বেলায় আপনার ওই মসজিদের যে বিমটা ঢালাই দিবেন, ওই আপনার পাথরের সাথে আমি মিলাই দিছিলাম। আল্লাহু আকবার বলেন। ও মিলাই দিচ্ছে, তাহলে তো কাম হয়ে গেছে। আসল কাজ তো এটাই, এই জন্য তো দেখতেছি আমি বরাদ্দ। সুবহানাল্লাহ। মনে রাখবেন, মসজিদের কাজে আমরা হয়তো বা পুরো মসজিদটা বানাইতে পারবো না। পুরো মসজিদ আমরা কি সম্ভব? একজনের পক্ষে এত বড় মসজিদে কাজ করা সম্ভব? আস্তে আস্তে করে আপনাদের সবার কন্ট্রিবিউশনে মসজিদ হয়েছে, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ, আমাদের মসজিদের মোটামুটি কাজ তো প্রায় শেষের দিকে। এই একটা কাজ শুধু আর বাকি, সেটা হলো যে সামনের মাঝের যে সিঁড়ির দুই পাশে যে দেখতেছেন তো আপনারা, গেট বানাতে দেওয়া হয়েছে, দুই পাশে
রেলিংও দেওয়া হয়েছে, এখন শুধু এই যে জালিগুলো বসাইতে হবে, মনে হয় 4 4 8টা জালি, কয়টা 20টা জালি। ওরে মাহবুদ, এক একটা জালির দাম 16,500 টাকা করে, 20টা জালি লাগবে। এটা লাগাইলে দেখবেন কত সুন্দর দেখাবে। আলহামদুলিল্লাহ এখন মাঝে মধ্যে কুকুর উঠে, মাঝে মধ্যে মানুষ উঠে পেশাব টেশাব করে শেষ করে দেয়, অনেক সময় হিরোইনসি উঠে, মানে কত যে ভেজাল হয়। এটা করা এখন মোটামুটি উপরে ছাদ হয়ে গেছে, বৃষ্টির কোনো সম্ভাবনা নাই, ছাদ দিয়ে সমস্যা, তো এটা একটু করা দরকার। আমি আপনাদের কাছে টাকা চাইতেও আমার ভয় লাগে, কোন সময় কি না কি কর, হুজুর আপনি খালি টাকা চান। এখন আপনারা ছাড়া তো আমার কিছু নাই, কার কাছে আমি চাবো? তা আমি আপনাদের কাছে একটু অনুরোধ করব, আমি কারো কাছে কোনো অ্যামাউন্টও বলবো না, যে যত পারেন খুশি